বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করতেন। একবার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে ধন সম্পদ আছে, যে অর্থকড়ি আছে, এই অর্থকড়ি আমরা কোথায় ব্যয় করব? সাহাবীরা ব্যয় করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন। আর আমরা আল্লাহর রাস্তায় দান করার কথা বললে, ব্যয় করার কথা বললে আমরা নানা রকম অজুহাত খুঁজি। আপনি মনে রাখবেন যে সম্পদটা আপনি খেয়ে পড়ে যাচ্ছেন আর যেইটা আল্লাহর রাস্তায় দান করতেছেন, এই সম্পদটা শুধু আপনার থাকবে। আর আপনি দুনিয়ায় ছেলে মেয়ের জন্য যা কিছু রেখে যাচ্ছেন, এই সব কিছু আপনার হাত ছাড়া হয়ে যাবে। এই সম্পদে আপনার কোনো কাজে আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সম্পদ কোথায় ব্যয় করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার সাহাবীরা আপনার কাছে জিজ্ঞাসা করবে তারা তাদের সম্পদ ব্যয় করবে কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল মা আনফাকতুম মিন খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি বলে দেন, তোমরা তোমাদের সম্পদগুলো ভালো কাজে ব্যয় করবা। তোমরা তোমাদের সম্পদগুলো ভালো কাজে ব্যয় করবা। ভালো কাজ কি কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 5 শ্রেণীর লোকের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা 5 জায়গায় খরচ করবা। এর 1 নাম্বার হচ্ছে ফালিল ওয়ালিদাইন। 1 নাম্বার হচ্ছে তোমার বাবা মার পিছনে খরচ করবা। 2 নাম্বার ওয়াল আকরাবিন, নিজের নিকট আত্মীয় যারা আছে তাদের খোঁজ খবর নিবা, তাদের পিছনে তোমার সম্পদটা ব্যয় করবা। আমরা দান করার জন্য এতিম মিসকিন খুঁজি, বিধবা অসহায় খুঁজি, মসজিদ মাদ্রাসা খুঁজি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো গরিব আত্মীয়কে দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দান করেন। গরিব আত্মীয়দেরকে যদি আপনি দান করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাবল সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার সাহাবীরা জিজ্ঞাসা করে যে তারা সম্পদ কোথায় ব্যয় করবে, আপনি তাদেরকে বলেন তোমরা ভালো ভালো কাজে ব্যয় করবে। এই ভালো কাজের ভিতরে 1 নাম্বার হচ্ছে নিজের বাবা মার পিছনে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বহু মানুষ আছে নিজের বাবা মার পিছনে খরচ করে না। বাবা মার পিছনে খরচ করে না, শাশুড়ির কাছে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়। আছেন এরকম আল্লাহর ওলি? নিজের বাবা মার খোঁজ খবর নেয় না, শাশুড়ি বলতেছে যে বাবা আমার তো একটা ফোন লাগবে, 25,000 টাকা দিয়ে শাশুড়ির ফোন কিনে দিছে। শাশুড়িরে দেন আপনি, অসুবিধা নেই, কিন্তু নিজের বাবা মার দিকে তো খেয়াল রাখা লাগবে। অনেক মানুষ আছে নিজের বাবা আমাকে বাদ দিয়ে হুজুরে ডাইকে নিয়ে খাওয়ায়। আছেন এরকম? ইমাম সাহেবরে ডাইকে নিয়ে খাওয়ায়, মুয়াজ্জিন সাহেবরে ডাইকে নিয়ে খাওয়ায়, অথচ নিজের বাবা মা খাইছে কিনা খোঁজ খবরও নেই না। আল্লাহ পাক এই যে 5 শ্রেণীর লোকের কথা বললেন, এর ভিতরে শুনেন তো, আমি বলবানে ইমামের কথা আছে নাই, মুয়াজ্জিনের কথা আছে নাই, পীর সাহেবের কথা আছে নাই? নেই। আল্লাহ পাক বললেন যে তোমার সম্পদ কোথায় ব্যয় করবা? 1 নম্বরে তোমার বাবা মার পিছনে। 2 নাম্বার নিকট আত্মীয় যারা আছে, ভাই বোন, চাচা ফুফু খালা, এরকম যারা আছে নিকট আত্মীয়, তাদের পিছনে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে খরচ করবা। 4 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে। 5 নম্বরে ওয়াবনিস সাবিল, মুসাফির যারা আছে। এই 5 শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী,
আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন তারা যেন তাদের সম্পদ এই 5 জায়গায় খরচ করে। 1 নম্বরে নিজের বাবা মার পিছনে, 2 নম্বরে নিজের নিকট আত্মীয়দের পিছনে, 3 নম্বরে এতিমদের পিছনে, 4 নম্বরে মিসকিনদের পিছনে, আর 5 নম্বরে মুসাফির যারা আছে, আপনি সাবিল দ্বারা জায়গা মুসাফির পথচারী এরকম যারা আছে তাদের পিছনে আপনি খরচ করবেন।